বয়োজ্যেষ্ঠ লোকেরা এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা যেতে পারে না। সেদিন অনেকের সাথে আমার কথা হয়েছে, এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছে, ইলেকট্রিক কার্ড, যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকালী মন্দির দর্শন করতে পারে। আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে, আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে, সেটাও গ্রাসরুট, সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে, চিহ্নিত করা হয়েছে, ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে। আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি। আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। पूजा कैसा रहा और प्रे क्या किया मैम? पूजा बहुत बढ़िया हुआ और टूरिस्ट आने शुरू किया। मैंने बहुत सारे टूरिस्ट को मिला। पहले फ्लड होने का बाद थोड़ा स्टॉप हो गया था, हम भी बहुत टूरिस्ट को निकाल के, हमारा जो एडमिनिस्ट्रेशन है डीएमएसपी मिलके पूरा लाइन डिपार्टमेंट के लेके प्राय 1500 टूरिस्ट को हम नीचा में ले लिया। बाद बाकी और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं, बहुत सारे टूरिस्ट को हम मिला भी। और अभी तो दोनों रास्ता खुला है, एक 3 धाड़िया और एक पंखाबाड़ी, और रोहिणी हो जाएगा 15-20 दिन में। हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे।